আমি দেহ আমি সব দিয়াছি ওই চরণে, আমার জন আমায় করুণা করুণা বন্ধ আমার দেহ সব দিয়েছি ওই চরণে, তোমার চরণে সেবা তোমার চরণে সেবা যেন করিতে পারি, তোমার চরণে বড় ভালোবাসি, ঝোলার মধ্যে নারায়ণ শিলা নিয়ে রাস্তা দিয়ে চলছে। এক জলাশয়ে লক্ষ্য করে দেখলে বিরাট বিরাট পদ্ম খুঁজা পদ্ম ফুল ফুটে আছে, মনে বড় সাপ। আজকে যদি আমার এই হস্ত দুটা থাকতো তাহলে আমি জলাশয় থেকে আমি পুষ্প চয়ন করি, আমি নিয়ে এসে নারায়ণ তোমার পূজা করব, কিন্তু আমার তো হস্ত নেই, আমি কেমন করে আনবো? কিন্তু এটা আমার শেষ আশা, এটা আমার শেষ ভজনা, আমার এই জীবন চলেই তো যাবে। নারায়ণ শিলা নদীর তীরে রেখে পদ্ম ফুল তুলবার জন্য আস্তে আস্তে নদীতে নেমেছে, কিন্তু একটা ফুল তুলতে গিয়ে 7টা পদ্ম বেরিতে পড়ে গেছে। এবার একবার ডোবে একবার ভাসে, একবার ডোবে একবার ভাসে, একবার ডুবে একবার ভাসে, এই যে বল হরি বল হরি বলে, এই যে একবার ডোবে একবার ভাসে, জলের অভি করে যদি এই যে ডুবে দেখি গোরা
ভাসে বল হরি বলে একবার তবে একবার ভাসে বল হরি বলে একবার ডোবে একবার ভাসে মিল করুণীর মোহন লাগাই সাধনা ও মাসি এই যে নদীতে থেকে পদ্ম ফুল তুলতে গিয়ে পদ্ম লালার সঙ্গে বেরি লেগে গেছে। এবার মনে মনে চিন্তা করছে হস্ত নেই, বদন দিয়ে পুষ্প চয়ন করতে হবে। আর যদি এখানে যদি মরে যায় তাহলে তো পুষ্প নিয়ে যে নারায়ণের পূজা হবে না। ও নারায়ণ, ওই হস্তকাটা বাহু দুটা এমনি করে উত্তোলন করছে প্রভু, তুমি একবার কৃপা করো, তুমি না তোমার ভক্তকে তুমি কৃপা করো, তুমি বাঁচিয়ে দাও। এবার অতীব কষ্টে পুষ্প তুলে নিয়ে এসে বদন দিয়েই যখন নারায়ণ শিলার উপরে দিয়েছে, ঠাস করে দাও শঙ্খ গদা পদ্মধারী নারায়ণ রূপ ধারণ করে বলছে, হে ভক্ত, আমি এতদিন তোর পরীক্ষা নিলাম, আর এই পরীক্ষা নিয়ে তোর 14 পুরুষ, তোর গ্রামবাসী সবাইকে আমি পুষ্প রথে করে আমি একটু দুঃখ না করলে তো হবে না। তাহলে কি হলো, ওই একজনের জন্য 14 পুরুষ উদ্ধার হলো, গ্রামবাসী ধন্য হলো। তাই আজকে যে হরিবাসর হচ্ছে, আমার এই কমিটি বাবারা এই হরিবাসরের আয়োজন করেছে। আমার মনে হয় কলিযুগে এমন কোনো বড় মহতি কোনো অনুষ্ঠান হয় না, সেই অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠানের কারণে এই গ্রামের কমিটি, এই গ্রামবাসী, এই এলাকাবাসী সবাই যেন ধন্য হয়, সবাই যেন রাধা গোবিন্দের যুগল চরণ লাভ করতে পারে। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে বাসুদেব ঘোষে কহে নবই অনুরাগে জাগে